আসসালামু আলাইকুম চাচা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো? ভালো আছো নাকি? এই ধান কাটছো, এ কত টাকা বিঘা? এই বিঘা হচ্ছে গেলে কাটা বান্ধা দিয়ে 4200 টাকা। মানে কাটা বান্ধা ঝাড়া নাকি? না, ঝাড়া বাদে শুধু কাটা বান্ধা 4200 টাকা। 4200, আলহামদুলিল্লাহ। তো এই দুপুরের ভিতরে তুমি কতটুক মতো জমি কাটতে পারবা? আইসি তো একা, হ্যাঁ, তাও 12-13 কাটা হয়ে যাবে একবার। 12 কাটা। আর বিকালের সময় তুমি এই 12 কাটা বেঁধে শেষ করতে পারবা? একা তাও ইনশাল্লাহ হয়ে যাবে নাকি? তাহলে দেখেছো প্রিয় বন্ধুরা, যদি 12 কাটা জমি কেটে বেঁধে ফেলা হয় একদিনে, তাহলে এই জায়গায় সর্বনিম্ন জনের মজুরি আসছে কিন্তু 1200 টাকা। আর 12 অর্ধেক 600, মানে 17 থেকে 1800 টাকা মতো মজুরি আসছে কিন্তু। আর এই রকম আয় উপার্জন যদি প্রিয় বন্ধুরা 12 মাস হতো, তাহলে কিন্তু আমাদের এই গ্রাম অঞ্চলের মানুষ অনেক সুখে শান্তিতে এবং আনন্দে জীবন উপভোগ করত। আর মানুষের কিন্তু ওই বছর কি বছর বিদেশ যাওয়ার প্রয়োজন হতো না। যে একজন মানুষ যখন বিদেশ যায়, তখন কিন্তু 5 বছর, 10 বছর, 20 বছর পর্যন্ত থাকছে। আর তখন আমাদের দেশের মানুষ যদি আমাদের দেশে কাজ করতে পারতো, তাহলে আমাদের দেশ, জাতি, গ্রাম আরো সমৃদ্ধিশালী হতো। কেননা যখন একজন মানুষ কাজ করে দেয়, সে কিন্তু নিজের জন্যই করে না, সেখান থেকে কিন্তু রাষ্ট্র বা একজন ব্যক্তি অনেক লাভবান হয়, সম্পদ বৃদ্ধি পায় সেই দেশের যেখানে মানে মানুষে কাজ করে। তা আমাদের এই চাচা দেখেছো, মানে যুবক ছেলে তো, মানে একেবারে তরুণ কিশোর, যার ফলে এত কাজ করতে পারে। কত সুন্দর করে ধান কাটছে দেখেছো। আর আমাদের এই বাড়ি কিন্তু যশোর জেলা, সারসা উপজেলা, সীমান্ত গ্রাম আমাদের। কিন্তু এই আমাদের এই অঞ্চলে এবছর তো একটু বৃষ্টি বেশি ছিল, তো এই যাদের ধান হয়েছে খুব ভালো হয়েছে, কেননা পশু খাদ্যের অনেক দাম। এইসব বিচলির তো অন্য বছর তো বিক্রি হইতো না, 1000 টাকা 1200 টাকা কাউন ছিল, তাই নিতেছে তো না মানুষে। আর এখন 6000, 8000, 7000 এরকম বিচলির দাম। তা তোমাদের এই যে ধান কাটছো, তোমাদের ধানটা কিরকম হয়েছে? অনেক ভালো হয়েছে, খারাপ হয়নি। ভালো হয়েছে নাকি? হ্যাঁ, দেখেছো, সেই না ভালোই ধান হয়েছে। এই ধান কিন্তু এই মানে জনের দাম হিসাব করলে ওই ধানের মূল মালিক কিন্তু আমাদের এই চাচারা, ঠিক আছে, নিজেদের ধান কিন্তু। আচ্ছা, সবাই